আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি আজকে কিছু কথা বলবো, অনেকে হয়তো আমার কথায় কষ্ট পাবেন, এই জন্য অগ্রিম সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলেমদের ভুল ধরা আমার দায়িত্ব না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে গণমানুষের কথাটাই তুলে ধরতে চাচ্ছি। কথাটি হচ্ছে যে, এই যে হাবিবুর রহমান মেজবাহ হুজুর, তিনি বলেছেন সারা দেশে ঘুরে দেখলাম জামাতের থেকে ইসলামী আন্দোলনের সমর্থক বেশি। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক, এটার বিরোধিতা আমরা করতেছি না। কিন্তু আপনি ইদানিং এমন এমন পোস্ট করতেছেন, এমন এমন কিছু কথা লিখতেছেন, যার জন্য এই জোটটা ভেঙে যাওয়ার এক সম্ভাবনা রয়েছে। এর জোটটি যদি কোনোভাবে ভেঙে যায়, এর জন্য দায়ী আপনি। কারণ আপনার অনেক পোস্ট আমি দেখেছি। আমি আগেই বলেছি, আলেমদের বিরোধিতা করা আমার কাজ না। কারণ আমার নবী বলেছেন, আকাশের সমস্ত তারকাপুঞ্জের ভিতরে চাঁদের যেমন মর্যাদা, আমার উম্মতের ভিতরে আলেমদের সেই মর্যাদা। আপনি সেরকম একজন আলেম। আপনার এই এলমের ভিতরে একটা গভীরতা থাকা দরকার। কিভাবে কথা বললে জাতি কষ্ট পাবে না, এটা জানা দরকার আপনার। আপনার ভুল ধরা মতো যোগ্যতা আমার নাই। এজন্য আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আবারও ক্ষমা চাচ্ছি। ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আমি ছোট মানুষ, কথা বলতে গিয়ে হয়তো ভুল করে ফেলি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেটা বলতেছি, হাবিবুর রহমান মেজবাহ হুজুর, আপনি এমন এমন কিছু পোস্ট করতেছেন ফেসবুকে, যেটা দেখে বিভেদ সৃষ্টি হচ্ছে জাতির ভিতরে, দারুণ বিভেদ। আমি আশা করব আপনি যদি আমার এই ভিডিওটি যদি আপনার কাছে কোনোভাবে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। হুজুর, প্রয়োজনে আমরা আপনার দু পায়ে ধরি, এরপরও বিভেদ সৃষ্টি করবেন না এ জাতির ভিতর। তো আমার এতটুকুই মেসেজ ছিল। হয়তো আমার কথায়, ছোট মানুষ, হয়তো আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।